আল্লাহ পাক রহমান আর রহিম দয়াময় খোদাই ফজল করমে সৃষ্টি করছেন শেষ নবীর উম্মত করে অসংখ্য নিয়ামত আমরা দান করছেন। আজকে মোবারক রাত্রির মধ্যেও সহি রাখিয়া সুস্থ রাখিয়া জীবিত রাখিয়া কিছু আমল করার সুযোগ আমরা সামনে দান করে দিয়েছি। এই সুযোগ কাজে লাগানি না লাগানি এটা আমার আর আপনার ইচ্ছা। আপনি চাইলে লাগাও কা না চাইলে, যেভাবে জীবনে অনেক রমজান হয়েছে, অনেক সবে কদর গেছে, কিন্তু হয়টারে আমরা হাজর লাগাইছি। এই দুনিয়ার এক নিয়ম, আল্লাহর এক নিয়ম। দুনিয়ার নিয়ম অপরাধী সম্পর্কে আইন আদালত খৌটে কি জানা আছে না আপনার কাছে? অপরাধী যদি প্রমাণিত হয়, যে ধরনের অপরাধ এই ধরনের শাস্তি। কিভাবে শাস্তি দিব? অপরাধীরে খোঁজিয়া তালাশ করিয়া ধরিয়া হস্তন করিয়া গ্রামে গঞ্জে গিয়া আনিয়া বিচারার কাঠ করায় দাঁড় করাইব, তারপরে বিচারার মাধ্যমে শাস্তি দিব। এটা যে বা ধরনেরই হোক না কেন, বাস্তবে সঠিক অপরাধীও হইতে পারে, সাজানো অপরাধীও হইতে পারে। তোমার অপরাধী বানাই গেছে, শাস্তি একটা খাই হইবে, সার হইতে দেয়, নিষ্ঠান অপরাধী নিষ্ঠান। বিশেষ করে প্রতিপক্ষ যদি হয়, তো আরো খুব বালা করি এটারে যুদ্ধ করা হইবে। মানে যত ধরনের অপরাধী আছে, কর্মী ডাকাতি সন্ত্রাসী দৌড়িয়া বিভিন্নভাবে গুন্ডা লাগাইয়া ধরিয়া নিয়ে শাস্তি দেওয়া হয়, যাবজ্জীবন মৃত্যুদণ্ড। এটা হইল দুনিয়ার আল্লাহর বিচার ঘন্টা। যত বড় অপরাধী তত সুযোগ, যত অপরাধ তত সুযোগ দেয় আল্লাহ তাআলায়। সুযোগ দেওয়া হয় অত্যন্ত তুই সময় দিলাম তোরে, আমার কাছে ক্ষমা করার তোরা, আমি তোরে মাফ করে দিবি। কত গুণা মাফ করা এবার তওবা করলে এক গুণা আপনি করতে আসেন, তওবা করলা সকালে, দুই করিবেলা আবার এই গুণা, বিকালে আবার এই গুণা, বা এই জাতীয় আর গুণা করলা, এইটি কতবার তওবা হইব আর কতবার মাফ হইব? এটা সাহাবায়ে কেরামে শিখাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ রাসূল গুণা করলাম, তওবা করলাম, একই তওবা দিন 10 বার করে দিলাম, এটা তো একটা নাটক হইয়া থাকে। ওর মধ্যে এটা করতাম না, আবার করে, করতাম না তো আবার করে, এটা একটা তামসা খায় না। এইভাবে বলে মাফ করবো না, দুনিয়ার কোনো আদালত এটা মাফ হইব, মাফ করবো। একবার মন চাই দিয়ে এইটা এইটা করতে না, একবার করো, নির্বার কি মানুষ এইটাই আবার করো, আর রেহাই গেছে। আদালতে রেহাই নেই, বাপর কাছেও রেহাই হইব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়ালাউ সাবিনা মাররা ফি ইয়াউমিন, এই এক দিনে যদি 70 বার গিয়ে তওবা লঙ্ঘন করে আবার তওবা করে মাফ চায় আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কত দয়াবান, কি পরিমাণ গুনাহ মাফ হইব, কি পরিমাণ, আরে পরিমাণ কিতা হইবে। হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ জাল্লা শানুহু রহমত এত বেশি, ওয়ালাউ বালাগা যুনুবাকা আনানাস সামা, যদি তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এই সৌরজগৎ আকাশ পর্যন্ত পৌঁছিয়াও আকাশের উপরে দিতে ইতিহাসে, প্রথম আসমানের উপরে দিতে ইতিহাসে, খালি জায়গা ভরে গেছে, জায়গা নাই, এমন উপরেও যদি তোমার গুনাহ যায়, আর সঠিক সম্মত সময়ে সঠিক নিয়মে যদি তওবা করে ফেলাই দেয়, আল্লাহ তাআলা হইন অবশ্যই তাকে মাফ করে দিব। আমি কোনো পরোয়াই করতাম না, পরোয়া করতাম না মানে কি, দেখতামই না তার গুনাহ কত, ঠিক কি পরিমাণ, কত বেশি, এইটা আমি দেখবো না। হে সঠিক সময়ে সঠিক নিয়মে মাফ চাই গেছে আমার কাছে। 60 বৎসরের গুনাহ যদি হয়, 70 বৎসরের গুনাহ যদি হয়, আকাশ পাতাল ভরে গেছে, এই গুনাহ মাফ হয়ে যায়। তো আমার আল্লাহ তাআলা আমরা বড় নাশুকর, বড় অকৃতজ্ঞ বুঝবেননি, নাশুকর বুঝবেন, নাফাত কদর করি না আমরা নিজের যে মর্যাদা দিছে আল্লাহ তাআলা, এইটার কোনো অনুভূতি
আপনি খেয়ে, আরে আপনি খেয়ে, তুমি খেয়ে একটু বুঝো কোন নবীর উম্মত একটু বোঝার চেষ্টা করো। আর উম্মত তুমি, কত ফেসিলিটি তোমার, কত মর্যাদা তোমার, যে নবীর উম্মত হওয়ার লাগে এই ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালাম এই মর্যাদার লাগে শুধু, তাই তো নবী, শুধু এই উম্মতের মর্যাদা। ঈসা বুঝলেন, পৃথিবীর সাফানে বলা এখন খালি নাম হয়েছেন, জায়গার মধ্যে নাম হয়েছেন وزكريا ويحيى وعيسى وعيسى وإلياس عيسى আল্লাহর বিশেষ দোয়া উপাধি রুহুল্লাহ। সাধারণ কথা, চারটা শ্রেষ্ঠ কিতাবের মাঝে ইনজিল যারে দান করা হয়েছে, এত পরিচয়ের নবী, চকুর পানি জোগাই, গির্হে খান্দন, যার হইয়া খান্দন, শেষে আমারে আবার ফাটাও। আমি শেষ নবীর উম্মতকে দেখতাম চাই, তারা নিয়ে কিছু সময় চলতাম চাই, তারা সাথে কিছু থাকতাম চাই। এটা কি? এই মর্যাদা তো বুঝছেন ঈসা শেষ নবীর উম্মতের মর্যাদা, যার কারণে আল্লাহর কাছে আপিল করি। আর আপনি এমনি হইয়া গেলেন, কিন্তু আপনি নিজের মর্যাদা কি বুঝো না? তোমার মর্যাদাটা কি করে বুঝো? একটা হইল রহমতে আম্মা, সারা জগৎ ব্যাপী রহমত। এটা কাফিরেও পায়, মুমিন মুশরিকেও পায়। এই রহমতে আম্মার মাঝে করে আর একটা সীমিত রহমত আছে, শুধু মুমিনকে দেওয়া হয়। এছাড়া আরো বিশেষ রহমত আছে, বিশেষ মানুষকে দান করা হয়। মুমিনের সবে পাইতে না, মুত্তাকি সবে পাইতে না, বিশেষ মানুষকে দান করা হয়। আরো কিছু রহমত আছে, এটা খানকে লইতে হয়, সকল পানি ঝরাইয়া ফালাইয়া লইতে হয়, এমনি দান করা হয় না। দিতে তো আল্লাহ তাআলা হন বিষয় না সাহাব। আমরা যে ভাব করতে আছি, যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা কেমন করবেন, আমার বন্ধা, আমি ডেইলি সোসাইটি গিয়া হয়েছি, আসেনি কোনো মাফ করবে আল্লাহ, 60 বছরের মাঝে একটা দিন তো হইলি কেন আমাদের মাফ করো, আমি গুনাহ করছি, তো তুই মাফ চাইলাস, এখন কি তোর কি কোনো ব্যবস্থা আছে? ওজোর আছে? আমি তো ডেইলি রাত শেষ রাইতে সুযোগ দিছি, তোরে সুযোগ দিছি, তোমার ডাকি কইছি, আসেনি কোনো তওবা করনেওয়ালা, আসলে কোনো গুনাহ মাফ করনেওয়ালা, আসলে কোনো শানেওয়ালা। আমি দুয়ার মতো শক্তিশালী একটা ইবাদত দিছি তোরে, তুই চাইছি আমার কাছে, শুধু দিছি না, দেওয়ার সাথে গ্যারান্টিও দিছি, আমি ওয়াদা করছি, তুই দোয়া কর, আমি কবুল করবো, দিমু। তুমি তো একদিন চাইলে, একদিন মাফ চাইলে। হ্যাঁ, আরে তোমার জীবনে শেষটাই চাইছে না, তোমার জীবনে কি জমারা চাইছে না? তুমি কি রমজান মাস পাইছো না? আরে রমজান মাস সবে কদরের নাম শুনছিলাই, সবে কদরের নাম শুনছো, সবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এটার নাম কি শুনছো না? যে এই রাত আমি সব মানুষকে মাফ করে দিই, দুইজন ছাড়া, দুই গ্রুপ মানুষ ছাড়া। ও হাদিসের মধ্যে আছে, দুই গ্রুপ মানুষ ছাড়া। 1 নম্বর মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, ওদের দেবীর পূজা করে, এই করে, আল্লাহর সাথে আরো বানায়, এগুনতে হইলিলা উজাইর আল্লাহর পূজা। ইহুদি হবে, শিরিক করলো না ডাইরেক্ট। আর এরা হয় 3-এর মাঝে 1, 1-এর মাঝে 3, 3-এর ভিতরে 1-এর মাঝে 3, সেগুন কি ও গুনতি কোনো দেখবো আছে নাকি? এরা হয় মরিয়ম, ঈসা, আল্লাহ, 3-এ মিলিয়ে বলি এক খোদা, এই সমস্ত মাত্রা চালিশু সালাত। ঈসারে হয় 3-এর খোদা, 3 ভাগের 1 ভাগ। এই তো শিরিক হয়ে গেল। এই জাতীয় শিরিকটা কিন্তু আমরা মোটামুটি বাঁচি আছে না, প্রকাশ্যের জগি শিরিক নাই, জগিটা নাই, খবিটা আছে, গোপন যেটা এটা আছে, এগুলো আছে, গোপনেও আছে অনেক কিছু। আর কিছু শিরিক আছে, আপনি যদি মনে করেন কি আমি যারা খেয়ে বড় মুফতি, বড় তানবিতে যদি ওখানে এই বাংলাদেশও আমার উপরে মাত্রা আলিম খেয়ে, আমি তো সব কিছু, এর ভিতরে আছে খোদাই।
খোদাই আইছে না, আমি তো আইছি, আমি সব কিছু। এটা এক ধরনের খোদাই, এক জাতীয় অন্যায়, এটার থেকেও আসতে হইব। সময় বিশেষ বিশেষ সময় আল্লাহ তাআলা দান করুন সাহাবা কিতাব লাগেও যে আগে খুশি হয়ে আল্লাহ সুযোগ যে সায়া এত বড় ফাফি ফাই নাই মাফ চাইল আমি মাফ দিলাই আইয়ো আইয়ো সুযোগ দে, সকালে বিকালে সপ্তাহে মাসে বছরে কত ধরনের সুযোগ দেয় আল্লাহ তাআলা। একটা দিন আপনি মাফ চাইলে আল্লাহ মাফ করে দিত, ওটা চায় আল্লাহ তাআলা। একদিনও যদি আপনি মাফ চাও না, তো আর কোনো উজ্জ্বল বা কোনো কিছু হইতেই পারবা, জিজ্ঞাসা করলে কোনো জবাব দেওয়ার উপায় নাই। প্রতিদিন শেষ রাত্রিতে এই বিশেষ এক সময় দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আপনি চাইতে পারেন। প্রত্যেক আযান আর ইকামতের মাঝখানে বিশেষ সময় দেওয়া হয়েছে, আযান হয়ে গেছে, তারপরে জামাতের আগে যে ইকামত দেন, এর আগে সুন্নত শেষ হয়েছে, আপনার দোয়া করো না আল্লাহর কাছে মাফ চাও। এই সময় দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। এই সময় জুমার দিন বিশেষ এক সময় দেওয়া হয়েছে, এই সময় কাজে লাগাও। সোমবার, শুক্রবার কাজে, বৃহস্পতিবার কাজে লাগাও। এই লাইলাতুন নিসফে মিন শাবান এইটারে কাজে লাগাও। সবে বরাত যেটা আমরা এশিয়ার মাঝে হই, এগুলো ফার্সি আর উর্দু মিলে গিয়া বাংলায় সবে বরাত হয়, উর্দুওয়ালায়ও হয়, ফার্সিওয়ালায়ও হয়। সব শব্দটা কিন্তু ফার্সি, সব শব্দটা ফার্সি, আরবি না, উর্দুওয়ালা, বাংলাও না। বারাত উর্দুতে ব্যবহার হয়, আরবিক ব্যবহার হয়, তবে আরবিক এ করতে ব্যবহার হয়, উর্দুতে করতে ব্যবহার ওটা মিলে গিয়ে আমরা তো হতাও বলাতে আপনার সবে বরাত এইটা কোরআন হাদিসও তুকাইলে পাইবাইনি। কোরআন হাদিসের ভাষা তো আরবিতে, এটা আপনার কোরআন এই শব্দ তো হইতা না। আমরা যে হই পাঁচ অফ নামাজটা দেখি বার করো, চাই নামাজ যেটা ওটা বার করো, কোরআন কোন আয়াত আছে আর হাদিসের কোন হাদিসও আছে, তারপর খাবা নিবে এর ধরে হাতা ওটা হই রোজা রোজা আর বা রোজার কিলা কিতা হতায়, রোজার প্রস্তুতি নিয়ে আলোচনা আজকে। আসলে রমজান নানি রামাদান, হাদিসও রামাদান ফাইবা, সোম ফাইবা, সোম সিয়াম অতা হইবা, তার আরবিটা হইবা। তোমারই এশিয়ার ফার্সিয়ার উর্দুর নামাজ পাইতে না ভাইবা, নামাজ আর সিলেটি কিতা কই নমাজ, আমরা সিলেটি নামাজও নাই, কি বানাইছি নমাজ হইতে হয়ে গেছে সব। তো এটা যদি সেও হাদিস কোরআনও তুকাইতে পাইব, দেখতে হইব হাদিসের পরিভাষা কোনটা, এই রাতটা হাদিসের পরিভাষায় কি হয়, তখন তুকাও, তখন হাদিসের কিতাবে পাইবা। হাদিসের পরিভাষায় হইল লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটা 14 তারিখ দিবাগত রাত্রিও আজকে 14 তারিখ দিবাগত রাত্রিতে। এইটা আগে এইটা আসিল না, ওখানে যেভাবে মাতামাতি বেশি ছিল, এখন এখন অগুয়ার হয়ে গেছে, অপবেটর অগু আর ইনো সকল হয়ে গেছে না আল্লামা। আপনি বয়ান উনিয়া কইবা আল্লামা, আর আমি দেখলে কইম ইগো কত বড় রাখাই, আমি তো চিনি তাই, আমি তারে চিনি, তার ইলেও কতখান আছে, জুতা ঠিক করতে পারবো নি ওই রেঙ্কা মাঝে তার মহৎ কিছু রাইয়া, জুতা লোয়ারও তো জুকা না, এটা আমি চিনি, আমি জানি, আপনি তো জানো না। আপনি ভাবলি দেখবাই আর সুন্দর কণ্ঠ দেখিয়া হইবা মনে হইবা প্রথমে হয়েছিলাম আমরা না শুকুর কদর করি, তখন এরা হইয়া গেছে আল্লামা, এরা হইয়া গেছে আল্লামা। আবু হানিফার কোনো কদর নাই, শাফির কোনো কদর নাই, মালিকের কোনো কদর নাই, সাইদ মজবর শ্রেষ্ঠ ইমাম সারা দুনিয়ায় চলারে মানছি, মকবুল আল্লাহ তাআলার কাছে, এরা কোনো কদর নাই। হয়ে মজব মানি না, রামজবি একটা আছে নাকি, রামজবি মজব মানে না, ওকে মিশা মাতে তারে দেখাইয়া দিব আমি, তুই মজব মানস দেখাইয়া দিব। মজব খার না, মজব শব্দ অর্থ বুঝেন খালি হাঁকি মজব ওঠা, আমি মজব ওঠা
মজহাব আরবিতে এর সব অর্থ হইল একজনের মতাদর্শ, একজনের কথা। তুমি কিতাবের মতাদর্শ মানো না, কথা মানো না, এইবার করি আহলে হাদিস এইবার করি এক ফাড়া ফেলাইতে। তোমরা নাসিরউদ্দিন আলবানি দেখে মানে, নাসিরউদ্দিন আলবানি দেখে মানে, ইবনে তাইমিয়ার দেখে মানে, আমরা সব মানি। নাসিরউদ্দিন আলবানিও মানি, ইবনে তাইমিয়াও মানি, কিন্তু সবটা মানি যার যেটা সঠিক আছে আর আমার মাযহাব অনুযায়ী যেটা আছে ওইটাই মানি। যারা এবা চৌরাত বলতে কোনটা নাই তখন নেই যে এই কথাটা কইটা কি আইছে ইতিহাস জানো, এই কথাটা আইলো কইতে। এই কথা একসময় আরবি আসিল না, তুমি আসিল না, কোনো জায়গাতে আসেন। যত মজহব আছে সাইড মজহব সবে সবে করাত মানছে, এখন সে আরবে মানে না, আরবের অনেকে গুরুত্ব দেয় না। হ্যাঁ আইলো কইতে, তারা এটা পাইছে নাকি? তারা এটা পাইছে, তারা গ্র্যান্ড মুফতি সৌদি আরব এখন নাই, মারা গেছে, বহু বড় বহু বড়, আল্লাহ জান্নাত নসিব করুক। এটা বহুত বড় মানুষ, এরা বহু বড় মানুষ। বিন বাজ নামুন, বিন বাজ নামুন না, সৌদির গ্র্যান্ড মুফতি। এর সামনে কিন্তু অন্ধ, তার সামনে হল জয়ীফ হাদিস নিয়ে রাখিছে, দুর্বল দুর্বল হাদিস নিয়ে হয়েছে। এই দেখো কাসবে বলার সম্পর্কে এখন হাদিস এটা তো ঠিক না, এটা ঠিক না। হাদিস কইলে বেটা কইতে পারে, এটা ঠিক না, কিন্তু সঠিক যেটা এটা আনে না, সঠিক এটা আইসে না তার কাছে। ও সবগুলা শুনিয়া মানুষের একটা আবেগ আছে, আবেগ আছে, রাগ আছে, গুচ্ছা আছে। অনেক সময় রাগের বশীভূত হইয়াও মানুষের তত্ত্ব দেয়, আবেগে হইয়া কোনো কথা হইয়া ফেলায়। হ্যাঁ ওভাবে আবেগ বশীভূত হইয়া বিন বাজে হইসলা সবেরাত বলতে সহি হাদিসে কিছুই নাই, কইলিসলা ওটা ওটা তারা দৌড়িয়েছে, ওখান থেকে লইছে তারা লইয়াও আস্তে 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 পড়ে গেছে। আর আমরা এক গ্রুপে এটাকে খুব বেশি বাড়াইয়া কালার দিলার করিয়া বিভিন্ন লাহান করিয়া গেছে। অনেকে যে এটাকে খুবই ফরজর মতো করেন, হ্যাঁ ফরজর মতো অবশ্যই সারা করতে হইব, আবার কিছু দুলডফকি বাজাইতে হইব, ফুলজুরি আগরবাতি গুল্লা টুল্লা বাজাইতে হইব, এই সমস্ত করতে হইব। এই বেশি হয়ে গেছে চিরঞ্জিত। সঠিকভাবে যদি আপনি দেখুন তারা যে কথা হইতে আসেন সবে বরাত বলতে কিছুই নাই, এটা ঠিক না? আছে আছে হইলে হাদিস লাগবো, অন্তত হাদিস লাগবো, হাদিস ছাড়া তো হইতে হবে না। একটা মাসালা, ওই একটা মাসালা, এটা একটা মাসালা না, সবে বরাত বলতে কিছু আছে না নাই, এটা একটা মাসালা। অনেকটা সমাধান দিতে হইব কিভাবে? কোরআন বা হাদিসটাকে দিতে হইব তার সমাধান, না আমার দাদারাও ফুটি ওখান থেকে দেওয়া যাবে, এটা হংসাও, হ্যাঁ না গীতাটাকে দিতে হবে, কোরআন হাদিসটাকে দিতে হইব। তো কোরআন ও শবে বরাত সম্পর্কে এক আয়াত উলামায়ে কেরাম দুই দিক, এক গ্রুপে এইটার এই শবে বরাতের দিকে নিতে আসেন, আর এক গ্রুপে হন না এইটা শবে কদর সম্পর্কে। তো অধিকাংশ উলামায়ে কেরামের মতে যারা এই আয়াতটি 25 নম্বর পারার সূরা দুখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই আয়াতের তাফসীর দুই ধরনের আলেম হল। এক গ্রুপ হলেন শবে কদর সম্পর্কে আলোচনা হইতে আছে, আর এক গ্রুপে হলেন শবে বরাত সম্পর্কে মতানৈক্য হইল। এখনই এক সাইড জানে অগ্রাধিকার দেন যদি যারা হলেন শবে বরাত সম্পর্কে এটা যদি আপনি লোক কোরআনের দলিল পাইলায়, কিন্তু হেরা তো মানত না এটা। তাই কোরআনের দলিয়ার মাধ্যমে সমাধান হয় না, শবে বরাত আসেনি না নাই। তখন যাইতে হইব কেন? যে জিনিস আমরা পরিষ্কার ভাবে কোরআন শরীফ পাই না, তখন যাইতে হইব কোন জায়গা? হাদিসও যাইতে হইব। কোন হাদিস দেখো? কোন একটা মশলা প্রমাণিত হইতে হইলে একটা হাদিস যথেষ্ট। একটা সহি হাদিস যদি হয় তোমার মানতেই হইব এটা, যে এটা প্রমাণিত, এটা প্রমাণিত মানতে হইব।
শবে বরাত সম্পর্কে সহি হাদিস আসেনি? সহি ইবনে হিব্বান হাদিসের শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের মধ্যে আছে এই হাদিসটা, আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দেন শবে কদরের মধ্য রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবানে, কোন দিকে? তাম সৃষ্টির দিকে, ইলা জামিই খালকি, সব মানুষের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দিন। বিশেষ দৃষ্টি কেউ দৃষ্টি, বিশেষ রহমতের দৃষ্টি দিন। রহমতের দৃষ্টির মাধ্যমে সবরে মাফ করে দেওয়া হয় দুই গ্রুপ মানুষ ছাড়া। এক গ্রুপ মুশরিক আর এক গ্রুপ হইল মুসাহিম। মুশরিকের মাফি হয় না, আর মুসাহিম বুঝলি হিংসা আছে, যা হিংসা, হিংসা বিদ্বেষ, ভাইয়ের সাথে হিংসা, চাচার সাথে হিংসা, লাগাবাড়ির সাথে হিংসা, এই হিংসার তো স্তর আছে, পর্যায়ে আছে, উচ্চ পর্যায়ের হইয়া গেলে পুরাই আছে, দেখতে ধারণা বাইরে চাচারে অমুখে, এই ধরনের মানুষের মাফি হয় না। ইমাম সাহেব হয়েছেন নাই যে যদি সাহস থাকে মাফি ভাইটা চায় না, ইল্লাখে রূপ থাকে, আর ভাই অনিয়াই যদি হয়, হ্যাঁ তুমি হবা ভাই আরে আজকের রাত বা ওলা হাদিস তো ওলা আইসে, আমি সবটা ছাড়িয়ে দিলাম, বলি দাও তুমিও ছাড়িয়ে দিও, তখন ভাইয়া যদি হয় হচ্ছে এই উঠা মারি দিচ্ছেন আপনি এইটার থেকে না দাঁত পাই দিলে, এখন আপনার মাফি হওয়ার সম্ভাবনাটা বেশি। আর সেদিক থেকে আল্লাহর কাছে মাফি চাইতা। এই হাদিসটা সহিনি না, সহি না, এই হাদিস কিন্তু সহি বলে শেষ হয়েছে। ও না সকলের অকল মজব না মানা বার হয়েছিল, এরা যে মজব মানেন না, হাদিস এটা সহি নব্বই বোঝা গেছে নি। হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার ও হাদিস সহি, এইটা আমার সহি না, এটা কিতাব বুঝবেই না নি। হ্যাঁ হাদিস সম্পর্কে এটা সহি নাই, এটা সহি, এটা দুর্বল, এটা সম্পর্কে কথা আছে, এটা মাত্র পরবর্তী মুহাদ্দিসিন উলামা নব্বই যা হইয়া গেল সবই তো সত্য। আমরা কাছে পৌঁছা হিসাবে মাধ্যমে বেড়াচেরা লাগিয়েছে, মিশা মাত্রা হয়ে গেছে, তো মিশা মাত্রার কারণে হয়নি হাদিস লই মুখি লাভ, কিন্তু মিশা মাত্রে তার সূত্রে বর্ণনা, মিশা মাত্রার সূত্র নাই, বর্ণনা যেটা এটা আমি কিভাবে নিব? ও তার কারণে হাদিস দুর্বল হয়েছে, হাদিস সহি সহি হয়েছে, নব্বই তো বলতে হইয়া গেছে না যে ওকা হাদিস এটা সহি, এটা খনেওয়ালা খেয়ে বলে মহাদিস সে ইমাম বুখারী, এই হাদিস সহি খেয়ে ইমাম নাসাই, এরা মাতনেওয়ালা। এই হাদিস সহি নিনা না খেয়ে ইমাম তিরমিজি, এই হাদিস সহি নিনা না দারকুতনি, এইটা সহি নিনা না বাইহাকি, এইটা সহি নিনা না ইবনে তাইমিয়া, এই হাদিস সহি নিনা না আলবানি। তখন তুমি যদি বুখারীর কথা মানো সহি, এক ব্যক্তিকে মানলানি না, না ব্যক্তিকে মানলানি না, আপনি যদি হাদিসটা সহি এই কথাটা মানো, নাসিরউদ্দিন আলবানির কথা, এটা নাসিরউদ্দিন আলবানি মানা হইল না, না আপনি এই হাদিসটা সহি নিনা না, এইটা যদি মানো ইবনে তাইমিয়ার কথা, এতে ইবনে তাইমিয়ারে মানা হইল না, না এইটার নামই তো মজহব মানা। তোমরা দেখো আমার সবই মজহব মানি না, এটা কোন কথা? মজহব মানি না পাগল ছাড়া কেউ মানে আমাদের তোমার কোনো উপায় নাই। তুমি হয় বুখারী মানতে হইব, নাই মুসলিম মানতে হইব, নাই আলবানি মানতে হইব, নাই ইবনে তাইমিয়া মানতে হইব, যে কোনো ক্ষেত্রে তুমি মানতে হইব। আকাইদের ব্যাপারে আবুল হাসান আশআরী, আবু মনসুর মাতুরিদি এরা অবশ্যই মানা লাগবো, না মানিয়ে এই দেয় তারা। এইরা তোর বাপ খেল, অনু আমার আব্বা আব্বা খেয়ে হয়েছে, আম্মা হয়েছে, আর আম্মার কথায় তো হে মানলো। এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানি খুব শক্ত মানুষ, বড় মানুষ, উফরলে বড় মানুষ, ঠিক আছে, এরা কিন্তু সুবিধা মতো তারা পক্ষে হইলে তানে মানে, আর তারা বিপক্ষে গেলে তানে মানে, এইটা মানে হইল খারবা। নাসিরউদ্দিন আলবানি সবার অনেক কিতাব আছে, আহাদিসে সাহিহা কিতাব আছে, সিলসিলাতুল আহাদিস সাহিহা, এই কিতাবত ৩ নম্বর খণ্ডর ১৩৫ সফহা এই হাদিসটা তিনি উল্লেখ করছেন। উল্লেখ করে হয়েছেন হাযা হাদিসুন সহিহ, কে হয়েছেন? নাসিরউদ্দিন আলবানি। এই লামা ছবি হল এইটাই হয়েছে, কথা না মানিয়া
তোমার আলবানিয়া হয়েছেন এই হাদিস সহি, শুধু সহি হয়েছেন না, তার একটা নিয়ম আছে যে হাদিস সহি, আর এটা উপরে খুব গবেষণার মাধ্যমে এটা দেখুন যে এটা লওয়ার মতো, গ্রহণ করার মতো, তখন এরপরে এর পক্ষে হাদিস আনা, ওটাকে শক্তিশালী করার লাগিয়া এই হাদিসের পরে 8টা হাদিস আনছেন 70 জন সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনায় আনিয়া ওইটারে শক্তিশালী করে দেখাইয়া দিচ্ছেন সবে বরাত আছে, প্রমাণ করে গেছেন নাসিরুদ্দিন আলবানী। আরো পৃথিবী সারা জাগানেওয়ালা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কিতাব ইক্তেদাউস সিরাতুল মুস্তাকিম, ইক্তেদাউস সিরাতুল মুস্তাকিম, তা যেইটাই কিতাব নাই রে বাবা, তা পৃথিবী থাকানেওয়ালা কিতাব। এই কিতাব এই হাদিসটা উল্লেখ করছে, উল্লেখ করিয়া নিজে হইসই নেই কথা হাজা হাদিসুন সহিহুন, এটা হাদিস সহিহ। এই দুই বড়, আর বিশেষ করে এই যে ইবনে হিব্বান কিতাব হাদিস সহিহ আছে, প্রমাণিত হইয়া গেল, এখন না মানার কোনো উপায় না। এখন মাসলা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এখন যদি কেউ হয় শবে বরাত বলতে হাদিসের কিছু নাই হোগা, এই কথা যদি কেউ হয় শবে বরাত বলতে হাদিসের মধ্যে কিছু নাই, তাহলে হয়তো হয়ে এই হাদিস জানে না আসে বলিয়া, আর জানিয়া যদি অস্বীকার করে একটা সহি হাদিসের অস্বীকারে হইয়া পৌঁছিব, ইমানটা হবো, সাহাবা বলে ইমানটা হবো নি, ইমানে তো থাকতো না। এটা বুঝিয়া কথা মাথা দরকার আছে, শুধু শুনিয়া আর বিষয়ের গভীরভাবে তাহকিক না করিয়া যে কোনো বিষয়ে কথা মাথায় ইতিহাস অত সহজ ব্যাপার নাই। আর যেটা চলিয়া ইতিহাস শত শত বৎসর ধরি এরা কিতা ওলাই আসলানি যে সেইবারে কোনো কিছু নাই, ওটা একটা লইয়া তারা আমল করবা চলবা, ওলা আসলানি হোসেন আহমদ মদনী এইভাবে আসলানি আপনারা গড় করি সাপ, এই ধরনের আসলানি আপনারা রেঙ্গার সাপ না, এরা এই রাত্রিতে বিশেষ রহমত আল্লাহ তাআলা এই হাদিস দ্বারা প্রমাণিত, বিশেষ রহমতের দৃষ্টি দান করেন আল্লাহ। এটা আপনি এই রহমত লওয়ার চেষ্টা করতেন, নামাজের মাধ্যমে হোক, তিলাওয়াতের মাধ্যমে হোক, তওবা আর দোয়া খানদনের মাধ্যমে হোক, এটা আপনার ব্যাপার, আপনি যেভাবে পাও। তখন যখন আপনার দিলে হইব হয়েছে ওই গেছে, আল্লাহ আমার কথা শুনবা, আমি যথেষ্ট করছি, তখন বাদ দিন যান সাল। আর এই মাসের ফজিলত তো প্রমাণিত, এই মাসের যে ফজিলত এটা প্রমাণিত আছে। রজব মাস সম্মানী, এগুলো কথা কোরআনও আছে, কোরআনও আছে, হাদিসও আছে। আর রমজান যে শ্রেষ্ঠ, এটা খোয়া লাগেনি, সব মাসটা কি শ্রেষ্ঠ। একটা রমজান মাস পাইলেন যেদিন আপনি যে প্রায় 100 বছরের ইবাদতের সামানা তৈরি করতে পারবা এক রমজান মাস, 70 বছর তো নামাতি। তো রমজান মাস বরকতময়, আগে রজব বরকতময়, শাবানও যেমন তেমন কোনটা নাই। তো এটারে মানুষে একটু গাফলতের দিকে নিয়ে রজব মাস সম্মানে শুনে দুই কারণ, 4টা মাস আল্লাহর কাছে সম্মানী, 3টা একসাথে আছে, জিলকায়দা, জিলহজ, মুহররম, আর এদিকে রজব। কোরআন শরীফ 4 মাসে সম্মানে হওয়া হয়েছে, মিনহা আরবাতুন হুরুম, 4টা সম্মানী মাস, কাফির হলেও মানত এটার সময়। মাঝখানোর পড়ে যায় শাবান, এটা মাসে মাসে গাফলতি করে। এই সম্মানী মাস গেল, সামনে আরো মাস, এইটার মধ্যে গাফলতি হঠাৎ দেখি ঠিকঠাক করিলে রমজানের লাগে প্রস্তুতি নেই, তেলাওয়াত সপ্তাহ বাদ দিলাই ব্যবসা বাণিজ্যের জাফিয়া লাগে, বড় খাস্তা শেষ হয়ে দিত রমজানের আগে। এই সময়টা আমরা বেকার করি, গাফলতির সময়, যেটাতে মানুষে কদর করে না, এই সময়ে আপনি যদি ইবাদত করেন তো এটার দাম বেশি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস রোজা রাখছেন, শুধু রমজান শরীফের রোজা পুরা মাস, আর কোনো মাস পুরা রোজা রাখছেন না। তবে এই শাবানের মাস প্রায় অধিকাংশটাই রোজা রাখছেন।
দুই চারটা হেসে দিয়ে ছাড়ছে। তখন উসামা ইবনে জয়েদ ইবনে হারিসা নবীর ফারুক পুত্র আছে, ফারুক ফুয়া বানাইছিল, খুবই মর্যাদা, এর চেয়ে মর্যাদার টান ফুয়া জয়েদ উসামা ইবনে জয়েদ। উসামারে সেনাপ্রধান বানাইয়া নবীর ইন্তেকালের সময় দিলাইলা। এর মধ্যে উমর আছেন, উসমান আছেন, আলী আছেন, যারা তাহা সত্ত্বে খারে সেনাপ্রধান বানাইছেন উসামা। কিতাব আবুদর মায়া নাই রাত্রির মতো এখন তার কথা এই জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবান হয়তো বেশি রোজা রাখেন, ও দুই কারণ কইছিল। এক কারণ যেইটারে মানুষের অবহেলা করে, কোনো কিছু করে না। দুই নম্বর কারণ ওই রাত্রির সাথে সম্পর্ক, যে রাত্র মধ্যম রজনী, যেটা এই রাত্রে মানুষের আমল নামা পেশ হয় আল্লাহ তাআলার দরবার, আমল নামা আল্লাহর দরবারও দেওয়া হয়। আমি চাই আমার ইবাদত কে পৌঁছুক আল্লাহর কাছে রোজা অবস্থায়, তাহাজ্জুদ অবস্থায়, জিকির অবস্থায়, এইভাবে গিয়া পৌঁছুক। তখন আপনারা কইটা করেন গীতা হয়নি এই রাত গিয়ে আমল করছে। আমরা তো শুনি দিনের আমল দিনে যা আমল করি তা সন্ধ্যার সময় পৌঁছে যায়, রাত যা আমল করি তা সকালে গিয়া পৌঁছে যায়। হ্যাঁ, আরো আমরা জানি হাদিসের মাঝে আছে, নবী ফরমাইছেন সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে রোজা রাখি, যে এই দুই দিন আমল পেশ হয়, আমার রোজা অবস্থায় আমল যাও, তাওটাও তো শুনলাম। আরো হাদিস আছে জুমার আইতে পেশ হয়। আরো আমরা জানি সবে কদর, ঐক্যম্য সমিতি, সবগুলোই ঠিক আছে। দিনের আমল সন্ধ্যাবেলা, সন্ধ্যার রাত্রির আমল সকালে, এটা পৌঁছানি হয়, এইটা একটা। আবার প্রতি সোমবারে আমল পেশ করা হয়, বৃহস্পতিবারে পেশ করা হয়, তারপরে সারা বছরের আমল পেশ করা হয়। এই যে স্কুল রাত্রিতে আছে এইটা পেশ করা হয়। সবে কদর কিটা শ্রেষ্ঠ রাত নেই, সবে কদর হওয়ার কি চূড়ান্ত সিদ্ধান্ত। এই এক বছর কি হইতো না হইতো এখানে চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্তর আগে তোমার আপিল দরখাস্ত দিতেই গুণা। হ্যাঁ, দরখাস্ত তো হারাইতে তো আবার লিস্ট একটা আপিলতর লিস্ট একটা লিস্ট হারাইতে দিব। এর লাগি রমজান শরীফের আগরে 27 দিন 28 দিন 10 দিন দিচ্ছেন। আর এই মাসের মধ্যে এই রাত্রি দিলা যে তুমি পিটিশন করো, আপিল চাও আল্লাহ তাআলার কাছে। আর আগামী বছর তুমি কি চাও, কিভাবে থাকতে চাও, তোমার পরিবার ছেলে মেয়ে কিভাবে রাখতে চাও, এগুলা সম্পর্কে আল্লাহর কাছে পেশ করো। সিদ্ধান্ত তো হইব, আল্লাহ সিদ্ধান্ত করিয়া সবে কদর ফেরেশতা হলে সমঝাইয়া দিবে। সেইবারে ফাইনাল সিদ্ধান্ত এবারে বাদে আমলটা হইত। এখনো অনেক কিছু হইব, ফাইনাল সিদ্ধান্ত হইয়া গেলে আর কোনটা করা যায়নি, আর তো কোনটা করা যায় না। সাহাবাহ এই রাত্রে সাধারণ মনে করেন না যান, এটা মানুষের দুঃখাত করেন না যান, এই তো এসা তো এখানে পড়িয়া যাইব। এরপরে যা শরীরে যতটুকু খোলায়, কোরআন শরীফ তিলাওয়াত জানেন, কিছু তিলাওয়াত করো, কিছু নামাজ করো, কিছু জিকির জানা আছে জিকির দোয়া করো। এরপরে আপনি কিছু খাওয়ার অভ্যাস থাকেতে খাইয়া ঘুমাও। আর যদি আমরা 10টাত ঘুমাই যাইতে 4টা 2টা যাইতে নাই কিতাম। হ্যাঁ, আর এখন উঠার তো কতটা পকেটও আছে না, ওগুলো হলা করিয়া ডাকিয়া দিব তোমার এই বান্ধিব উঠুস না, এই বান্ধিব উঠুস না। ওখানে আপনার সেট করি তো না আনে, ও কইব তো সময় মতো হইল। ওটা নামাজ হোক, বিতিরের নামাজ সব সময় বিতির যেটা এটা কিভাবে করতাম। বিতিরের নামাজের আসল নিয়ম হইল একেবারে শেষ রাত্রিতে উঠা যদি আপনার একই হয়, অবশ্যই আপনি উঠবেন নিষ্পয় যারা এরার লাগিয়া বিতিরের নামাজ শেষে করা উঠত। আর আমরা যারা একদিন উঠতাম পারি 3 দিন পারি না, এরার লাগে কিটা ঘুমাইবার আগে বিতিরটা পড়িলাম, আর না এসার লগেও পড়িলাম। এসে গিয়া কোন কেসও করবা নামাজেরও মনে থাকতো। আমরা বেশিরভাগ এসার নামাজের পরে 2 টাকা সুন্নত পড়িয়েও আদায় গাই না, আদায় গাই আমরা। বিতিরের নামাজের সুন্নত খেরাত জানা আছে নি? সব জানা আছে তো সব। আপনি যদি কারণ প্রথম রাখা তো আলহামদুলিল্লাহ পরে কোনটা পড়বা হোকা
সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওটা পড়বা। আর 2 নম্বর রাকাতো আলহামদুলিল্লাহর পরে কোনটা পড়বা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বা। আর শেষ রাকাতো কুল হুয়াল্লাহু আহাদ। সাব্বিহ ইসমা পারেন না, ইবাদত তো ভালো, তাহলে প্রথম রাকাতো পড়িলাম ইন্না আতাইনা, আর 2 নম্বর রাকাতো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 3 নম্বর ইয়া কুল হুয়াল্লাহ। পুরা সারা হইল না, 2টা তো ধরলাম, একটা তো আমি পারি না, তো কি করব? যেটা পারি এখানে তো সুন্নত ধরা গেল না, যতটুকু সম্ভব হয় আমরা থেকে সুন্নত অনুযায়ী আমরা পড়া যেত। যে ফরজ নামাজ বাদে প্রত্যেক ওয়াক্ত তাসবিহ আছে না, বাড়তি আছে একটা, তারা একেবারে সময় নাই, ও যুবক খালি দৌড়িতে এরা লাগে বাড়তি মাত্র 10 বার সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ও এর উত্তরে বা পড়িল, ও 10 বার পড়লে কত হয়ে গেল? 30 হয়েছে না? হ্যাঁ, 3 দেশে 30, 5 দেশে কত হিসাব করো, আর 1-10, ও এরুতা পড়ো যদি 2500 নেকি হয়েছি ডেইলি, 2500 নেকি। তখন এই ডেইলি 24 ঘন্টায় আমার গুণা 6000 হইল, 2500 গুণা হয়ে যাব নি? হ্যাঁ, 2500 গুণা তো হইতো না, না হয়ে যাব না, না না না, 2500 গুণা কিলা করবা? গুণা কয়টার নাম জানো তুমি? আরে গুণা কয়টার নাম জানো? কত গুণা আছে আপনার সামনে, গুণা কত কি আছে, গণলে তো সব হইতে হেঁটে নাই, গুণা তো 2500 হইতো না। কিন্তু যে আল্লাহর বন্দা হলে নামাজ পড়ে মাত্র 10 বার ওটা পড়বো, 2500 নেকি হইয়া যাক, তাইলে এই দিন করে হিসাব করলে নেকির পাল্লা বানি হইব না গুনার পাল্লা বাড়ি হইব? নেকির পাল্লা বাড়ি। আর যে যারা পড়বা 33 বার, হ্যাঁ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এরা তো আরো উপরে গেলেন, আরো উপরে গেলেন। আর এর সাথে যারা সকালে 600 তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, যে কোনো দুরূদ শরীফ 100 বার, 600 1200, এরা হই গিয়া হয়েছে। এরা গুনার পাল্লা বাড়ি হওয়ার কোনো উপায় আছে? গুনার পাল্লা তো বাড়ি হইতো না এরা। আর এর লোকে যারা রাতকুর শেষ রাতকুর তসবিহ 12 তসবিহ পড়ুন, যেটা 12 তসবিহ জানেননি, আজকাল তসবিহ পড়ার গুরুত্ব গেছে। ও সামান্য তোমার নেকির পাল্লা তসবিহ কেন পড়তে যাব? তাহলে নেকির পাল্লা তো বাড়ি হইতে হইব না, না যাক তো হইতে না, এর লাগে তসবিহ পড়া, নামাজ জিকির আজকার এইগুলা পড়া। 12 তসবিহ হইল শেষ, সেইটি কিছু তাহাজ্জুদ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, ইস্তিগফার পড়িয়া প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আরো নিয়ম আছে, কিলা হরতা অন গুণা হলতা অন গয়রুল্লাহ না, ও লাখ সময় টান দিতে হয় যে গয়রুল্লাহর মহব্বত বাহির করিয়া, লা ইলাহা বাম দিকে ফেলাইতে হয়, গয়রুল্লাহর মহব্বত, গয়রুল্লাহর মহব্বত বাহির করিয়া বাম দিকে ফেলাইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর সময় আল্লাহর মহব্বত ভিতরে ঢুকতেছে, একটা বাড়ি করতো, বাড়ি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ শেষ রাইতে 200 বার হইল। যখন যেন 1200 হইব, এরপরে শুধু ইল্লাল্লাহ 700 বার, কত হইল? 600। এরপরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ওটা 600 বার। ও কত হয়েছে? আসির আগে ওখান করে আর একটু বাড়াই দিয়েছেন, 1300 করে দিয়েছেন। এরপরে শুধু আল্লাহ 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 100 বার। এগুলা কিন্তু আপনি এমনি করতাম, এগুলা হগুলা পড়ার বাদে, স্তরও যাওয়ার বাদে গিয়া তো আপনি করবা। এমনি পড়ার লাগিলে আপনার ক্ষতি হইব, আপনি পাগল হয়ে যাবে।
টিকতেই পারতেন না, যদি 15 দিন হরিয়ে দেখো না কেন মাথায় উজ্জ্বল করবো, আগুন দেখবা তোমার থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা আলো জ্যোতি, ওটার থেকে দৌড় দিবা, এবার দৌড়িবা, এবার দৌড়িবা। এগুলো করতে হয় তার সেই জায়গায় জায়গায় জায়গা মতো গিয়া যখন এইটার পর্যায়ে আপনার আইব, তখন আপনি এইটা দেখতে হইব। আপনি আবার নামাজের জমাতও ঠিক করছো না, তুমি হলো দেখতে নামাজের জমাত ঠিক করো, তসবিহে ফাতিমি ঠিক করো, এরপরে 6 তসবিহ যেটা আছে সকালে 600 বিকালে 600, ওগুলো 500 আর বাদে এরপরে যদি অভিজ্ঞ আপনার কামিল আলিম হয় না, রেইন হইন দেন আপনার এইটা এই নিয়মে পড়বার লাগি, তখন কি আপনি পড়তে পারবেন। 200 বার শুধু একখানে পড়েন না, মাঝে মাঝে আরো আছে, যেমন আপনি 30 বার পড়লে 50 বার পড়লে কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সংক্ষিপ্ত দুরূদ শরীফ, আর আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। 50 বার বাদে আবার 50 বার মারো লা ইলাহা ইল্লাল্লাহ বাদে দুরূদ শরীফ ওটা কান দেও। এমন এক অবস্থা আইব যেমনে যাইবাই শেষে আল্লাহু আল্লাহর মাঝে জ্ঞান যদি ঠিক থাকে, তখন আর থাকতে পারতে না, শরীরও আগুন শরীর আল্লাহু আল্লাহ 600 বার 400 বাদেই আপনার অবস্থা আলাদা হইব। তো হয় সময়টা কাজে লাগাই যান। আল্লাহ কোরআন ও জায়গায় জায়গায় সময় শপথ কিতা লাগে খাইছেন সময়টা কাজে লাগে যে সময়ের গুরুত্ব। আজকে সবে বরাত, হ্যাঁ, আর রমজানও আইব, সবে বদল আইবনি সবে বরাত গীতা এখন আমি আর কথা কইতাম সইয়ার, আমি কইতাম সইয়ার প্রত্যেকটা সবে বরাত, প্রত্যেকটা সবে বদল প্রতি রাত্রে যদি আপনি কাজে লাগাই যান, হ্যাঁ, এটা তো আপনার সবে বরাত হইয়া গেল, এটা সবে কদর হইয়া গেল। আরে এইটা সবে কদর আর এটা সবে বরাত, খাল লাগি আমার যদি এই রাত শেষ হয়, এইটাই তো সবে কদর। আর তো আমি রাত খাইতাম না, তো জানিনি আমি আমার রাত আর কটা আছে সামনে, আমার রাত কটা আছে জানি না, তো এইটারই তো শেষ মনে করতে হইব। আরে এইটার কদর করো, আপনি যে সময়ে আসো এইটাই তো আপনার। সকাল 10টা হইব যে এইটা তো কোনো গ্যারান্টি নাই, যে সময়ে আপনি আসো এইটারে কাজে লাগাইতে চাও। আর গুনাহ সম্পর্কে তো কইছি, যতই বেশি হোক নিরাশ করবে না। আয়াত পড়ছিলাম এইটা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। সব গুনাহ, যত গুনাহ আছে সব মাফ হইব। কবিরা গুনাহ লাগি তওবা শর্ত, বান্দার হক নষ্ট করতো, হকটা দিলাও, কেরে গালিছো মাফ চাইলাও, বস ফত আছে সাল, এই ফতি সব গুনাহ মাফ হইব, শুধু শিরিক মাফ হয় না, ইমান না পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আজকের এই হাজিরি, এই মাহফিল আওয়া এটাকে কবুল ফরমাও। আর বাকি রাতটা সুন্দরভাবে বিশেষ করে আল্লাহ তাআলা তাকে মাহফিল ও তৌফিক আমরা দান করে দেন। আর রমজান পর্যন্ত আমরা নিয়ে আল্লাহ তাআলা পৌঁছে দেব। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।